একই দামে মিলবে ব্রডব্যান্ড ইন্টারনেটের দ্বিগুণ গতি। সরকারি সহায়তা পেলে 500 টাকায় 20 এমবিপিএস গতির সেবা দেওয়া সম্ভব বলেছেন বিটিআরসি চেয়ারম্যান। শনিবার সকালে আগারগাঁওয়ের সংস্থার অডিটোরিয়ামে একটি গোল টেবিল বৈঠকে এসব কথা জানান তিনি। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব জানান, ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে সরকার। ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে 161টি দেশের মধ্যে 99তম বাংলাদেশ, যা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল। তাই গ্রাহক পর্যায়ে সেবা দেয়া ইন্টারনেট প্যাকেজের দাম একই রেখে শনিবার থেকেই গতি দ্বিগুণ করেছে বিটিআরসি। 2000 সালে যখন এমডিজি আসলো, পরবর্তীতে দ্রুত ইন্টারনেট সেবা ও বিশ্বমানের করতে ইন্টারনেটকে 3টি ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে। সরকার নীতিগত কিছু সহায়তা দিলে খুব শীঘ্রই 500 টাকাতেই 20 এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেওয়া সম্ভব বলে জানান বিটিআরসির চেয়ারম্যান। ফিক্সড টেলিকমিউনিকেশনের একটা সার্ভিস হবে, একটা লাইসেন্স হবে। সেই লাইসেন্সে আপনি কোথায় ইন্টারনেট দিবেন, থানায় দিবেন না, ডিভিশনে দিবেন না, ডিস্ট্রিক্টে দিবেন না, ন্যাশনাল দিবে, ইট ইজ আপ টু ইউ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুলাই আগস্টের মতো দেশ জুড়ে যেন ভবিষ্যতে ইন্টারনেট ব্ল্যাকআউট না করা হয়, সেজন্য সংস্কার করা হচ্ছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ। ইন্টারনেট হবে নাগরিক অধিকার, দেওয়া হচ্ছে এর স্বীকৃতি, জানান বিটিআরসির চেয়ারম্যান। ইন্টারনেট বন্ধের কোনো ক্লজ যেন না থাকে। দ্বিতীয় কারণ হচ্ছে 2001-এর আইনটাকে এমনভাবে তৈরি করা যেটা টেলিকমিউনিকেশন সেবাটাকে যেন ডিজিটাল সেবার সহায়ক করে তোলা যায়, সেই জন্য। ইজারা নেওয়া অপটিক্যাল ফাইবারে নেটওয়ার্ক পর্যবেক্ষণের যন্ত্র ব্যবহারে বিধিনিষেধ তুলে নিয়েছে সরকার। এতে মোবাইল ইন্টারনেট সেবার মান বাড়ানো ও ব্যয় সাশ্রয়ের সুযোগ তৈরি হবে। আমাদের বিনিয়োগকারীদেরকে দেখানোর একটা বাধ্যবাধকতা তৈরি হচ্ছে, সেটা আমরা করব। একই সাথে আপনাদেরকে এটাও নিশ্চিত করতে হবে যে টাকার বস্তা নিয়ে এসে আপনারা পলিসি ইনফ্লুয়েন্স করবেন না, এটা কেউই করবেন না। গ্লোবাল র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে প্রথম 30টার মধ্যে নিয়ে আসা। ইন্টারনেট সেবাকে আরও 3 বছর সামাজিক দায়বদ্ধতা তহবিলের আওতামুক্ত রাখার দাবি জানান ব্যবসায়ীরা। লাইসেন্সের মেয়াদ 10 বছর রাখার দাবিও জানান তারা। তাদের আশা, এতে দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে। এই প্যাকেজটা আমরা রাখবো না, এটা 10 এমবিপিএস, এবং আমাদের এই যে কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলো যত তাড়াতাড়ি সম্ভব সলভ হলে আমরা সেটা 20 এমবিপিএস উন্নীত করে দেব। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা।